সম্প্রতি চীনকে সরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারকের তালিকায় শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে ভিয়েতনাম। এমন সময় বিশ্বের একক বৃহত্তম বাজারে বাংলাদেশের অবস্থান উল্টো দুর্বল হচ্ছে। খোদ মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য তুলে ধরেছে এই চিত্র। জাহিদুল ইসলামের আরেকটি প্রতিবেদন। পোশাক আমদানিতে বিশ্বে অন্যতম একক বড় দেশ যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে বিশ্বের ১ নম্বর ধনী দেশটিতে পোশাক রপ্তানিতে শীর্ষে ছিল চীন, দ্বিতীয় ছিল ভিয়েতনাম এবং তৃতীয় বাংলাদেশ। তবে খোদ যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে, গত ৪ মাসে বাজারটিতে চীনের থেকে প্রায় $৬০ মিলিয়ন বেশি পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখলে নিয়ে ভিয়েতনাম। বাংলাদেশ গার্মেন্টস মালিকরা বলছেন, ভিয়েতনামে বন্দর সহ সরকারি সেবাগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা নেই। সে দেশে কাঁচামাল সহজলভ্য আর রপ্তানির লিড টাইমও কম লাগে। ভিয়েতনাম চায়না নেইবারিং কান্ট্রি হওয়াতে তাদের কাছে র মেটেরিয়াল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুবই অ্যাভেলেবল। আমাদের পোর্টের সময় লাগে, কাস্টমস ক্লিয়ারিং এ বেশি সময় লাগে, কিন্তু এই দিকে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। বিজিএমই বলছে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ কৌশলে চীন তাদের বিনিয়োগ ভিয়েতনামে করেছে, তাই এটি প্রকৃতপক্ষে চীনা কোম্পানিগুলোর রপ্তানি বৃদ্ধি। মার্কেট কিন্তু তাদের চাইনিজদের দখলই আছে। তার মানে কাস্টমারটা সে প্রোডাকশনটা এখন চায়নাতে না করে ভিয়েতনাম থেকে প্রোডাকশনটা করতেছে। এই জন্য আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি যে ভিয়েতনাম আমাদেরকে টপকিয়ে, চায়নাকে টপকিয়ে তাদের রপ্তানি বাণিজ্য অনেক গ্রোথ করেছে ইউএস মার্কেটে। কিন্তু ইউএস মার্কেটে আসলে এইটা বেসিক্যালি এটা চাইনিজ মার্কেট। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব যখন চীনের বিকল্প খুঁজছিল তখন চীন বিভিন্ন দেশে বিনিয়োগ স্থানান্তর করেছে। বাংলাদেশ সেই বিনিয়োগ বেশি টানতে পারেনি। আপনি যদি রপ্তানি বাড়াতে চান, সার্বিকভাবে এখানে আমাদের ভ্যালু এডিশন বাড়াতে চান, এখানে যদি আমার কর্মসংস্থান বাড়াতে চান, আমার বৈদেশিক মুদ্রা বেশি লাগে। আপনাকে তো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরো বেশি আমি বলবো যে ইতিবাচক মনোভাব নিয়ে সেইটার যে প্রতিবন্ধকতা আছে তার জন্য কাজ করতে হবে। তাদের মতে রপ্তানি বাড়াতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, পণ্যের বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ বাংলাদেশকে আনতেই হবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।